মাত্র 2 মিনিটে এই চাকরি। ওয়েলকাম প্রিয় ছাত্ররা, তোমরা যাতে শিগগির চাকরি পেয়ে যাও তার জন্য এই ভিডিও। আজকের বিষয় বিভাজ্যতা। ৫৭৩৮৪ সংখ্যাটি কি 2 অথবা 4 অথবা 8 দ্বারা বিভাজ্য? সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হতে গেলে শেষের সংখ্যা অর্থাৎ 4 2 দ্বারা বিভাজ্য হবে। আবার সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হতে গেলে শেষের 2 সংখ্যা অর্থাৎ 84 4 দ্বারা বিভাজ্য হতে হবে। আবার সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যাটির শেষ 3টি সংখ্যা অর্থাৎ 384 8 দ্বারা বিভাজ্য হতে হবে। পরে 9,58,734 সংখ্যাটি কি 3 অথবা 9 দ্বারা বিভাজ্য? সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যাটির সমস্ত অঙ্কগুলিকে যোগ করা হবে। যোগফল 36 হলো। এই 36 যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আবার এই যোগফল যদি 36 সংখ্যাটি যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। আবার এই সংখ্যাটি কি 5 অথবা 10 দ্বারা বিভাজ্য? এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে তখনই যদি শেষ অঙ্কটি 5 হয় অথবা 0 হয়। আবার এই সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে যদি শেষ অঙ্কটি অবশ্যই 0 হয়। তাহলে এই সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু এই সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য। আবার কোন একটি সংখ্যা এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে জানা যাবে? এই সংখ্যাটিকে আমরা তিনটি অঙ্ক নিয়ে একটি করে গ্রুপ তৈরি করব এবং বিজোড় স্থানীয় অঙ্কগুলিকে যোগ করব এবং জোড় স্থানীয় অঙ্কগুলিকে আলাদা করে যোগ করব। এই যোগফলের অন্তর অর্থাৎ বিয়োগফল বার করব। এখানে 112 এসছে। 112 সংখ্যাটি যদি 7 দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ এই 112 সংখ্যাটি 7 দ্বারা ভাগ করে 16 পাওয়া যায়। যেহেতু এই অন্তরফলটি 7 দ্বারা বিভাজ্য তাই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। আবার এই বড় সংখ্যাটি কি 11 দ্বারা বিভাজ্য? এই বড় সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হতে গেলে এই সংখ্যাটির বিজোড় স্থানীয় অঙ্কগুলিকে যোগ করা হবে, যা হয়েছে 28, এবং এই বড় সংখ্যাটির জোড় স্থানীয় অঙ্কগুলিকে যোগ করা হবে, যার যোগফল হয়েছে 17। এখন 28 আর 17 অন্তরফল অর্থাৎ বিয়োগফল যে সংখ্যাটি হবে সেটি যদি 11 এর গুণফল অথবা 0 হয় তবে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। আবার কোন একটি সংখ্যা 6 অথবা 15 অথবা 21 ইত্যাদি দ্বারা বিভাজ্য হবে কিনা কিভাবে জানবো? ধরি এখানে 6 দ্বারা বিভাজ্য কিনা দেখব। তাহলে 6 সংখ্যাটিকে আমরা দুটি কোফ্যাক্টরে ভেঙে নেব, 2 গুণিত 3। এখন এই সংখ্যাটি 3546 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে কিনা জানতে গেলে প্রথমে দেখতে হবে 2 দ্বারা বিভাজ্য কিনা। যেহেতু শেষ সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য তাই এটি 2 দ্বারা বিভাজ্য। এবং এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা দেখতে গেলে এই সংখ্যার অঙ্কগুলিকে যোগ করে ফেলবো। যোগ করে ফেলে পেয়েছি আমরা 18। এই 18 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। যেহেতু সংখ্যাটি 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য তাই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য। একই রকম ভাবে এই ৯১,০০৫ সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য হবে কিনা জানতে গেলে 15কে 2টি কোফ্যাক্টরে ভেঙে নেব। এখানে 3 গুণিত 5 হয়েছে। যেহেতু ৯১,০০৫ সংখ্যাটির শেষ অঙ্কটি 5, আমরা পূর্বেই বলেছি যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। আবার এই সংখ্যাটির যোগফল পেলাম 15 যেটি 3 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটি 3 এবং 5 দ্বারা বিভাজ্য, উভয় দিয়ে বিভাজ্য হওয়ায় সংখ্যাটি 15 দ্বারাও বিভাজ্য। হোমওয়ার্ক হলো ৯৭,৬২,৬২,৪৫৩ সংখ্যাটি কি 11 দ্বারা বিভাজ্য? বলতে পারলে চাকরি